হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পুজোর প্রসাদ মাখানো হচ্ছে। হ্যাঁ, পুজোর প্রসাদ ওখানে মাখানো হচ্ছে, আর মাখানোর ফাঁকে আমি চলে আসলাম এখানে। তোমাদের এখানে মানে কোথায় মৎসবটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ঠাকুরের ওখানে তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রাতে সব দল ঢুকবে, তাদের জন্য রান্না বাড়া আর সেগুলোই যোগাযন্ত্রণ করা হচ্ছে। তারপরে দেখো ওটা দেখিয়ে চলে আসলাম আবার এদিকে। ফল প্রসাদ মাখানো হয়ে গেছে, মানে প্রসাদ মাখানো হয়ে গেছে। আর বড় ঠাকুরের পুজোয় মানে সিন্নি দেয় আর ফল প্রসাদ দেয়। আমি ফল প্রসাদ নিয়ে আসলাম। তো ওখান দিয়ে এসে আমি সিন্নি খাইনি, যেহেতু ওখানে চালের মানে আতক চাল দেওয়া ছিল। সিন্নিটা আমার বেশ ভালোই লাগে, আতক চাল দেওয়া ছিল বলে আমি আর সিন্নিটা নিইনি, শুধু ফলটা নিয়ে এসেছিলাম। আর ফলটাই খেয়ে নিচ্ছি দেখো। আর ওদিকে দেখো লতারানী প্রসাদ খেয়ে তারপরে এইদিকেই আসছে, দেখবে কেমন করে কথা বলে। মানে জিজ্ঞাসা করবে কি করছিস তুই, বলবে ভিডিও করছিস, আমি বলবো হ্যাঁ আমি ভিডিও করছি। ভিডিও করা দেখলেই ও সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে একদম। এটা আমার ননদ। ফলটা খেয়ে নি চটাপট, আবার রেডি হয়ে যেতে হবে। হ্যালো ফ্রেন্ড, তো শুভ সন্ধ্যা সবাইকে। আর সারাদিন তো উপোস করতে করতে দিন চলে গেছে, আর এখন যাব মৎস্যবে। দেখো এই ওইখানে মানে মৎস্য হচ্ছে আমাদের এখানে, তো সেখানেই যাব। কি হলো? কথা বলছি আমি, দুষ্টুমি করে। আর তো দুপুরবেলা তো পুজো দিয়ে চলে আসলাম। আর এখন নিয়ে যাব ওইখানে, এই ভোগটা নিয়ে যাব। এখন আর প্লেটে কেটে নেবো না, ওইখানে দিয়ে দেবো, তা কেটে নেবে। আর এখন আমি রেডি হয়ে গেছি। দীপিকা মন্দির তো আমার সঙ্গে যাবে, আর দীপিকা চলে গেছে অলরেডি। আর আমি এই যে রেডি হয়েছি, যে এই শাড়িটা পরেছি, সুতির শাড়িটা পরেছি। আর বর মশাইয়ের জন্য এই যে খয়েরিটা বর পরবে, বরের জন্য এটা রাখলাম। আর চলো ওখানে যাওয়া যাক। তো হ্যাঁ, এখন আমাদের এখানে মৎস্য হবে, তো শোনা যাচ্ছে দেখো। আর এই দুদিন ধরে ভীষণ দল আসবে, অনেক অনেকগুলো দল আসবে একসঙ্গে। তারপরে এত সুন্দর মৎস্যটা হয় না, তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত, কিছুটা যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও। হ্যাঁ, চলো যা যাক। এখন সন্ধ্যা মানে হয়ে গেছে, দল ঢুকছে মনে হয়, দেরি হয়ে যাচ্ছে। চলো যাই। তো গাইজ দেখো, এই যে যে মোড়টা আমি ভিডিও অন করলাম সেখানটাই হচ্ছে বড় ঠাকুরের পুজো হয়েছে। আর এইখান দিয়ে এইটুকু এসে এই যে আমাদের মানে এখানটা হচ্ছে মৎসব। তো বলতে বলতে চলে আসলাম। আর ক্যামেরা করে দিচ্ছে জানো কে? ক্যামেরাম্যান হচ্ছে লতা, আমার ননদ। ও ক্যামেরা করে দিচ্ছে, কেউ ছিল না জানো তো, কাকে দিয়ে ভিডিওটা করাবো। তো ভিডিওটা যদি ও না করে দিত না, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না। আর এই যে গুটি গুটি পায়ে আমি চলে যাচ্ছি আমার হরি ঠাকুরের কাছে। তো দেখো ওইখানে তো সব মানে বিকালবেলা কেমন দেখেছিলে, কেমন মানে লাইট ছিল না। আর এখন দেখো কত সুন্দর হরি ঠাকুরকে মানে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। পুরো মনে হয় এসে মুখটা দেখলে আর মনে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। তো তোমাদের এই ঠাকুরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা এই যে বক্তব্য দিচ্ছে না, এটা আমার মামা শ্বশুর হয়, আমার বড় শাশুড়ি মা, বড় শাশুড়ি মায়ের ভাই। তো উনি দলটা চালায় এখানে। দল মানে আমাদের গ্রামের যে দলগুলো যায়, এই মামা গান করে। তো তো গান করে উনি, দলটা চালায়। আর যত দল আমাদের এখান দিয়ে যায়, তো ওনার দলটাই নিয়েই যায় কম বেশি। আমরাও টুকটাক যাই, কোনো জায়গা অনুষ্ঠান হলে সেখানে যাই। আমাদের বলে বৌমা যাবে এখানে এখানে ওখানে, যেখানে অনুষ্ঠান হয় আমাদের বলে। সবসময় তো সময় করে পারি না, যার জন্যে আমার শাশুড়ি মা বেশি যায়, আমরা একটু কম কম যাই। আমাদের রান্না বাড়া, সংসারের কাজকর্ম আছে, ছেলে মেয়ে পড়ানো, ওদের খেয়াল রাখা, এসব করতে করতে আর সবসময় যাওয়া হয় না। আর এদিকে মনীষ দেখো জুতোটা পরেই আমার সঙ্গে উঠে যাবে প্রণাম করতে। আমি তার জন্য বলছিলাম জুতো পরে যেতে হয় না বাবা, জুতো পরে গেলে তাহলে ঠাকুর পাপ দেবে। তার জন্যে আস্তে আস্তে দেখো বলছে মা আমার এই জুতো খুলতে গেলে দড়িগুলো সব খুলতে হবে। বলছি খোলো না, তাতে কী হয়েছে, আমি তো এখানেই আছি, এখন তো আর কোথাও যাব না, এখন আর বাড়ি যাব না। আর আজকে এই দুদিন ধরে আর বাড়ির কোনো কাজ না, বাড়ির কোনো টেনশন না, এখানেই থাকবো দুদিন ধরে। আর আমি যেহেতু সবসময় ঠাকুরের এখানেই সব কাজবাজ করি, যার জন্য আমার একদম ফাঁকা হয় না। আর এখানে রাতে যত দল আসে সব বরণ করি। আর এখন প্রণাম করে ভোগটা দিয়ে তারপরে আমি এখন বরণ ডালা যেগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে রাখবো সব সুন্দর করে। তারপরে দল ঢোকা শুরু হয়ে গেলে আর গোছাতে পারবো না, যার জন্যে প্রণামটা আগে সেরে আসলাম। আর এদিকে মনীশ বাবাকে বলছিলাম যে যাও তুমিও প্রণাম করে আসো। আর ও দেখো টুকটুক করে চলে যাচ্ছে, ও না খুব সুন্দর প্রণাম করে কিন্তু।
ও খুব আমার লক্ষ্মী বাবা, যেটা বলি শোনে। দেখো টুপিটা রেখে দিল কত সুন্দর, আর এখন প্রণাম করে নিচ্ছে। এরপরে লতা মশাই হচ্ছে তোমার ক্যামেরা করছে, লতা বাবু যাবে। আমি বলেছি তোকে আমি ভিডিও করে দেবো, তুইও প্রণাম করে আসবি। ও কিন্তু ভিডিও করার খুব মাস্টার, মানে লতাও যেমন আমার মনীষও খুব ভালো, জানো দুজনেই খুব ভালো। আমার লতাকে আমি বললে শোনে, ওকে যদি বলি ভিডিও করে দে, ও এক পায়ে রাজি। ও আর বলবে না যে আমি ভিডিও করে দেবো না বৌদি। আর আমার ননদটা না, ও একটু কেমন যেন, মানে ও একটু বোঝে কম, ওর বুদ্ধিটা একটু কম, যার জন্য ওর এখনও বিয়ে হয়নি, আর ওর হবেও না বিয়ে। বিয়ে দিয়ে আর কি করব বলো, বিয়ে দিয়ে তারপরে পরের ঘরে গিয়ে কে জ্বালা যন্ত্রণা দেবে। যার জন্য আমি সবসময় বলি, আমার যখন দুটো ছেলে মেয়ে আর একটা রয়েছে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বিয়ে হয়ে গেলে আবার উল্টো পাল্টা কে ডিস্টার্ব করবে, জ্বালাবে, তার থেকে বরং এটাই থাক। আমার 3টে ছেলে মেয়ের মতন ও আমার সঙ্গেই থাকে। আর কি বলবো, তারপর দেখো মনীষকে জুতো পরিয়ে দিলাম, আর জুতো পরে এখনও দল এসে পারেনি, যার জন্য একটু তোমাদের সঙ্গে রাতের এখানে রান্নাবাড়া কী হবে সেটা দেখাচ্ছিলাম। আর ওদিকে লতা দৌড়ে আসছে, আমি এইদিকে ক্যামেরা নিয়ে চলে এসেছি, যার জন্য দৌড়ে আসছে। এদিকে বরমশাই দেখো খয়েরি কালারের যে জামাটা দিয়ে এসেছিলাম সেই জামাটাই পরে এসেছে। আর ওকে যে জামাটা আমি দিই না, ও আগে কোথাও যাওয়ার আগে আমাকে বলে কি পরে আসবো। তো অনেক বকবক করেছি, আর বকবক করার টাইম নেই, এখন শুধু দল বরণ করতে হবে, দুদিক দিয়ে আসবে দল। তো অনেক বকবক করেছি, আর এদিকে দেখো দল চলে এসছে। এখন আর ফাঁকা পাবো না, এখন দুদিক দিয়েই দল আসা শুরু হবে। তো এই রাতে তো আজকে অনেকগুলো দল আসবে, প্রায় আমাদের 2-3টে বেজে যাবে দল বরণ করতে করতে। আর এদিকে দল বরণ করছি তো, আবার কেননা মাইকে বলবে মায়েরা বরণডালা নিয়ে চলে যাও তোমরা। এদিকে উত্তর দিক থেকে আসছে, উত্তর দিকে, এদিকে দক্ষিণ দিকে যাও, দক্ষিণের দিকে থেকে দল আসছে, এরকম করে করে দল আসতেই থাকবে, আর আমরা দুদিক থেকে দল বরণ করতে থাকবো। কেউ এখানে বরণ করছে, আরও বরণডালা রয়েছে সেগুলো নিয়ে আরও মায়েরা অন্যদিকে, মানে ওই সাইডটা দেখতে পাচ্ছো, ওই সাইডের ওই দিক দিকেও আসবে দল, মানে দুদিক থেকে দল আসছে, মানে এটা একদিকে আসছে, আরেক পাশ দিয়ে আসছে, এরকম করে। আর এখানে দেখো একটা পাথর পড়ে রয়েছে, পাথরটা না আমি সরিয়ে দিলাম, যেহেতু সব ভক্তবিন্দুরা আসছে তো, কারোর পায়ে কোথাও যেন ব্যথা না লাগে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের। যেহেতু দায়িত্বটা আমাদের দিয়েছে, সব থেকে গুরু দায়িত্ব, এটা যদি পালন করতে পারি তো অনেকটা নিজেদেরকে, যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের হয়তো একটু মাসুল পাবো, যার জন্যে কাজটা করতে বেশ ভালোই লাগে কিন্তু। আর দেখো এখানে সুন্দর সুন্দরভাবে কত সুন্দর করে বাজাচ্ছে, তো এটা অনেকটা ভালো লাগে। তোমরা যদি দেখো বা কাছ থেকে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো বেশ ভালো লাগে এখানের মচ্ছবটা। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু তোমরা তো আগে পরে দেখোনি, যার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখলে যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমাদের মায়েদের বরণডালা, আর এখানে আমার বান্ধবী দেখো নাচ করছে, ও তো হরিবোল হরিবোল করে লাফাচ্ছে, আর এদিকে আমাকে ডাকছে এখানে এসো। আমি না ওইখানে যাচ্ছি না, আমি বলছি তুমি লাফাও। আর এখানে দেখো আমার হঠাৎ করে কি হয়েছে, বেশ মানে হরিবোল দিতে দিতে না আবার মাথার মধ্যে কেমন একটা হয়ে যায়। তারপর দেখো আবার দল চলে এসেছে, যার জন্য আমরা বরণডালা নিয়ে আবার চলে এসেছি। আর একা একা করলে হয় না, কেউ পা ধোয়ায়, কেউ তেল দেয়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ মানে বরণ করে, একা করে কোনো কিছু করা যায় না, সবাই মিলে পা ধোয়ায়। তোমার মনস্কামনা, তোমার কাজ তোমার নিজের করাই ভালো, যে যেটুকু করতে চায় তাকে সেটুকু করতে দেওয়াই ভালো। মানে আমি যে একা করব, একা বরণ করব সেটা না, এই তোমার যদি ভালো লাগে তুমি বরণ করো, যে আসে। আজকে আমরা সারা রাত তো আমরা বরণ করছি, কালকে আবার যারা যারা আসবে সাদা শাড়ি পরে, আর আজকে রাত তো রাতের বেলা, যার জন্য আমি সুতির শাড়ি পরে এসেছি, কিন্তু সুতির শাড়ি পরে এখানে অ্যালাউ নেই, সব মায়েরা সাদা শাড়ি লাল পাড় শাড়ি পরতে বলে। বাট এখানে না আমি আজকে মানে রাতের বেলা এটা পরেছিলাম, কিন্তু পরে আমাকে চেঞ্জ করিয়েছিল শাড়িটা, সবাইকে চেঞ্জ করিয়েছিল যারা যারা মানে বরণ করছিলাম আমরা। তো
তো পরে শাড়িটা চেঞ্জ করিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের করতে পারিনি, যার জন্য শেয়ার করতে পারছি না। বললাম যে আমাদের অনেক রাত হয়ে যায় বরণ করতে করতে, মোটামুটি মানে একের পর এক বরণ করতেই থাকি। যারা বেশ একটু ভালো বরণ করে তাদের তো একভাবে করেই যেতে হয়, আর যারা নাচ করছে তারা তো বরণ ডালা ফেলে নাচ যে হরিবোল দিতে শুরু করে। আর আমি তো বরণ করেই যাচ্ছিলাম, শুধু একের পর এক আসছিল তো তো এটা সামলাতে আমার বেশি ভালো লাগে, যার জন্য আমি এটাই বেশি করে সামলাচ্ছিলাম। আর দেখো সব এক এক করে বললাম দল আসে, একটা দুটো দল না, ও মানে যেখান দিয়ে অনেক অনেক দল বলে রাখে। তো দিনের বেলার ভিডিওটা কাল তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে, তোমরা অবশ্যই পরের ভিডিওটা চেক করে নিও। আর এখানের মৎসবটা কেমন লাগলো আর আমাদের এই দল বরণ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। বলতে বলতে একটা দল মানে ওইখানে রেখে দিয়ে দল বরণ করে রেখে আসলাম, আবার দেখো দলে আবার আরেকটা চলে এসেছে। তো বললাম তোমাদের যে একের পর এক দল আসতেই থাকবে, তোমরা কটা দল, আমি না সবটা তো তোমাদের ভালো করে শেয়ার করতে পারছি না। আর আমি যেহেতু ভিডিওটা করছি না, বললাম যে লতা ভিডিওটা করে দিচ্ছে, আর লতা না সেমনভাবে ভিডিওটা করতে পারছে না। তো যেটুকুভাবে করেছে, যেটুকু করেছে জাস্ট তোমাদের জন্যেই করা, আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, যার জন্যে। আর এতদিন ভিডিওগুলো না আমার মানে ফোন থেকে উধাও হয়ে গেছিলো, কী হয়েছিল আমি জানি না সঠিক, কিন্তু ফোনে পাচ্ছিলাম না। আর এতদিন পরে পেয়েছি, যার জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো তোমাদের জন্য কিন্তু এতটা খাটনি করা আমার এই মানে ভিডিওগুলো করা, যে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই। আর দেখো সবাই এখানে ধুলি মাখে, এটা কিন্তু তোমরা খারাপভাবে নিও না। হরি ঠাকুর মানেই মানে ধুলি মাখা অন্তর সবার, সবাই এই পদধূলি মাখতেই থাকে। মাটিতে মানে শুয়ে গড়ালে কেমন যেন ওদের একটা শান্তি পায়, অনেকটা শান্তি পায়, যার জন্যেই এটা করে। কিন্তু তারপরে দেখো এই যে আমার বড় ভক্ত চলে এসেছে, তো ওনাকে পা ধুয়ে আমার যেন অনেক মানে শান্তি পেলাম। তো এই দল রেখে দিয়ে এসে আরেকটা দল আসছে, এদিকে মাইকে অ্যালাউন্স করছে যে দল আসছে আরেকটা। সবাইকেই দেখো ফিরিয়ে দেওয়া হয়েছে, পীরের পরে দাঁড়াবে, তারপরে পা ধোয়ানো হবে, তেল মাখানো হবে। তো এই বয়স্ক দাদু না পা মানে দাঁড়ায়ও নি, আর তোমার কি বলবো, পাটা ধোয়াতেও দেয়নি, একটা দিচ্ছে আর একটা নামিয়ে দিচ্ছে। তো কি করে আমি কাজ করব বলো, আমার কাজটা আমি করতেই পারলাম না ভালো করে। মানে পা নামিয়ে দেয় একটা, উনি উঠবে না, পীরের পরে দাঁড়াবে না, যার জন্য এটা করছে। সবাই তো দাঁড়াতে চায় না পিরিয়ডটার পরে, মানে ভাবে কি যে তো এক একজন এক এক রকমের, আমি কি করে বোঝাবো তোমাদের, আমি তো বোঝাতে পারছি না তোমাদের। তো আজকে সারা রাত এরকম দল বরণ করতে হবে, খেতে দিতে হবে। তো পরের ব্লগটা কিন্তু খুব স্পেশালিট হচ্ছে, তো তোমরা অপেক্ষায় থেকো পরের ব্লগটা দেখার জন্যে। আর সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, সবাই ভালো থেকো।